2011 সালে রাজনৈতিক যে পরিবর্তনের সাক্ষী ছিল গোটা বাংলা, সেই পরিবর্তনে সিঙ্গুর এক অনন্য ভূমিকা পালন করেছিল তার নিঃসন্দেহে বলা যায়। রবিবার ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সিঙ্গুর। টাটা রাজ্য থেকে বিদায় নিলেও টাটার মাঠেই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। প্রধানমন্ত্রীর দুদিনের বঙ্গ সফরের রবিবার ছিল দ্বিতীয় দিন। বিজেপির বক্তব্য, তারা সিঙ্গুরের কৃষকদের আন্দোলনকে তখন সমর্থন করলেও তারা কোনোদিনই শিল্প বিরোধী ছিল না। টাটা এই রাজ্য থেকে চলে যাক, সেটা তারা কোনোদিনই চাননি। প্রসঙ্গত, রতন টাটা যখন পশ্চিমবঙ্গ থেকে ন্যানো গাড়ির ব্যবসা সরিয়ে গুজরাটে নিয়ে যান, গুজরাটে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের সভা থেকে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন, সেদিকে ছিল সিঙ্গুরবাসী তথা গোটা বাংলার নজর। শিল্পের স্বপ্ন ফের একবার সিঙ্গুরবাসীকে দেখিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকাজের গুরুত্বও তার বক্তব্যে উঠে এসেছে। পাশাপাশি বিশেষভাবে তার বক্তব্যে উঠে আসে অনুপ্রবেশ ইস্যু। বিশেষ কিছু কেন্দ্রীয় প্রকল্প যেমন আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে রাজ্য সরকারের কারণেই বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে, এমন অভিযোগ ফের একবার করেন প্রধানমন্ত্রী। এই পবিত্র ভূমি এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। দুদিনের বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ অর্থাৎ রবিবার ছিল তার সভা সিঙ্গুরের জমিতে। আপনারা সকলেই জানেন যে সিঙ্গুর একটা রাজনৈতিক পট পরিবর্তনের এক বড় সাক্ষী। সিঙ্গুরের টাটার জমিতেই ছিল এই সভা। যদিও টাটা অনেক আগেই এখান থেকে চলে গেছে, এখানে টাটার শিল্প হয়নি, তবে নামটা কিন্তু সেই একই রয়ে গেছে। এখান থেকে মূলত যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, তার মধ্যে বিশেষভাবে যে জিনিসটা উঠে আসলো, অবশ্যই আপনারা জানেন যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং এসআইআর সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে তার কথা উঠে আসলো। অনুপ্রবেশের প্রসঙ্গ কিন্তু বিশেষভাবে উঠে এসেছে। অনুপ্রবেশের কথা উঠে এসেছে কারণ অনুপ্রবেশ ইস্যুটা আপনারা জানেন যে বিজেপি বারবার এই প্রসঙ্গ তুলেছে এবং প্রধানমন্ত্রীর গলাতেও কিন্তু সেই একই কথাই শোনা গেল। এছাড়াও যেহেতু সিঙ্গুরের আপনারা জানেন যে মূলত কৃষি আন্দোলনকে কেন্দ্র করেই এখানে মূলত আন্দোলনের সূত্রপাত হয়েছিল জমিকে কেন্দ্র করে, তাই মানে শিল্পের পাশাপাশি যেটা আমরা দেখলাম যে কৃষির কথাও কিন্তু উঠে এসেছে। বিভিন্ন রাজ্যে যে এগ্রিকালচারের সংক্রান্ত উন্নতি হচ্ছে, সেখানে প্রিজার্ভেশন হচ্ছে, ফুড প্রসেসিং হচ্ছে, সেখানে কোল্ড স্টোরেজের যে ব্যবস্থা রয়েছে, সেই প্রসঙ্গও কিন্তু সেই বিষয় কিন্তু উঠে আসলো প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে দিয়ে। এছাড়া আরও একটা উল্লেখযোগ্য বিষয় কিন্তু আজকের সভা থেকে উঠে এসেছে, সেটা সুকান্ত মজুমদারের কথাতে উঠে এসেছে। তিনি যেটা বলেছেন যে যদি ক্ষমতায় আসতে সক্ষম হয় বিজেপি সরকার রাজ্যে, তাহলে অন্তত 50 টাকা হলেও কিন্তু বেশি করা হবে লক্ষ্মীর ভাণ্ডারে। এরকম নানা বিষয়ে উঠে এসেছে সিঙ্গুরের জমি থেকে, সিঙ্গুরের টাটার জমি থেকে, আজকের সভা থেকে। এবার এই বিষয়গুলো যে ইস্যুগুলোকে সামনে রেখে বিজেপি আজ এই সভা করলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধান মুখ। তো এই সভা কতটা ফলপ্রসূ হয় সেটা অবশ্য ভোটের রেজাল্টেই বোঝা যাবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দেবলীনা চৌধুরীর রিপোর্ট।